আসসালামু আলাইকুম। তো কেমন আছো তোমরা? আশা করি সবাই অনেক ভালো আছো এন্ড আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। তো কালকে কিন্তু আমরা এই মাসের মধ্যে দুইটা ওয়াল প্লাস্টার করছি এবং বাকি রয়েছিল কিন্তু এই ওয়ালটা এবং লিফটের যে দরজার দুই পাশে দুইটা ছোট ওয়াল রয়েছে, তো ওই দুটো কিন্তু বাকি রয়েছে। তো সর্বপ্রথম এই বড় ওয়ালটা প্লাস্টার করব, এরপর হচ্ছে যে দরজা যে দুই পাশে যে ছোট দুইটা ওয়াল আছে ওই দুটো কিন্তু প্লাস্টার করব এবং মাছা ভেঙে কিন্তু নিচে মাছা দেব এবং নিচের মাছার কাজও কিন্তু কমপ্লিট করবো আজকে ইনশাআল্লাহ। কালকে তো আমরা লিফটের ভিতরে প্লাস্টার করছিলাম দুইজন, তো আজকে কিন্তু আমরা প্লাস্টার করতেছি চারজন, যিনি এতক্ষণ আমার সাথে কিন্তু মশলা ছাপাইলো এবং ভালো করে চেপে দিল ওয়ালটা। তিনি কিন্তু আমার আপন ছোট ভাই, তিনি কিন্তু মোটামুটি সব কাজই পারে, যে কারণে কন্ট্রাক্টর বইলে কিন্তু তারে আমি সাথে নিছি। মোটামুটি তিনি কিন্তু হাফ মিস্ত্রি হয়ে গেল, আজকে থেকে চান্স দিয়ে দিলাম তাকে। আমি তার বড় ভাই, আমি যদি তাকে চান্স না দেই বা আমি যদি তাকে হেল্প না করি তাহলে তো হেল্প কে করবে ভাই বলেন? আমার ছোট ভাই, আমি চান্স দেবো, আমি সাথে নিয়ে কাজ করবো, কারো বলার কোনো অধিকার নাই, কেউ তো কিছু বলতে পারবে না, কারণ আমার ছোট ভাই আমার সাথে কাজ করবে, কাউকে বলার কোনো সুযোগ দেবো না আমি। আমার ছোট ভাইয়া কিন্তু অনেক দিন ধরে কাজ করে আমার সাথে, ম্যাক্সিমাম টাইমে কাজ করছে, আমরা দুই ভাই একসাথে কাজ করছি ম্যাক্সিমাম জায়গায়। তো আজকে দুই ভাই একসাথে কাজ করতেছে। আমার মেন্টালিটি এবং আমার ছোট ভাইয়ের মেন্টালিটি কিন্তু সেম, মনে করি যে আমাদের চিন্তা ভাবনা প্লাস কাজ করার ধরন সবগুলাই কিন্তু সিস্টেম একই রকম আমাদের, যেহেতু আমরা অনেক দিন ধরে একসাথে কাজ করি আমার ছোট ভাই প্লাস আমি, তো আমরা কিন্তু অনেক ফ্রি মাইন্ডে কিন্তু চলি। তো আমাদের সাথে যে দুইটা হেল্পার রয়েছে দুইটাই কিন্তু আমাদের ভাগিনা হয়, তো তাদের সাথে কিন্তু আমরা ফ্রি মাইন্ডে চলি। যাই হোক, আমাদের উপরে মাছার কাজ কিন্তু আমরা কমপ্লিট করছি। এরপর হচ্ছে যে আমরা কিন্তু নিচের মধ্যে মাছা দিয়ে ফেলছি এবং দুইটা ওয়ালের মধ্যে কিন্তু গ্যাডিং দিয়ে দিছি। একটা ওয়ালের মধ্যে কিন্তু প্রায় মশলা ছাপা কমপ্লিট হয়ে গেছে, এখন সুন্দর করে চেপে নিয়ে হচ্ছে যে আমি পাট্টা মারবো। আমি এবং আমার ছোট ভাই যখন এই ওয়ালের মধ্যে পাট্টা মেরে সুন্দর করে চেপে নিচ্ছিলাম, তখন কিন্তু ওই দিকে কিন্তু আমাদের আরেকটা যিনি সিনিয়র হেল্পার রয়েছে তিনি কিন্তু মশলা নিয়ে কিন্তু ওই দিকে মশলা ছাপা শুরু করে দিছে অলরেডি। ভাই, এটাই হচ্ছে একজন সিনিয়র হেল্পারের পরিচয়। আমি কিন্তু বর্তমান কোনো হেল্পারদের সাথে কিন্তু তেমন একটা রাগারাগি করি না, আগে অনেক রাগারাগি করছিলাম, কিন্তু এখন বুঝে গেছি রাগারাগি করে সবকিছু হয় না। এখন চুপচাপ থাকি এবং হেল্পারদেরকে সাহস দিই যে তোমরা কাজ করো, সমস্যা নেই, যেমনি পারো কাজ করো, কাজ শেখো, ভুল হইলে আমি তো আছি ঠিক করার জন্য। এদিকে আবার হঠাৎ করে দেখি যে মনির বাবা কিন্তু আমাদের মাছের মধ্যে চলে এসেছে, তো এসে কিন্তু একটু দুষ্টামি করলো, যে দেখছে ক্যামেরা অন, এই জন্য একটু দুষ্টামি করলো। তিনি কিন্তু বর্তমানে বাইরের মাছে প্লাস্টার করতেছে, তাদের মাছাও কিন্তু প্রায় শেষের দিকে, সম্ভবত আমাদের একসাথেই কিন্তু মাছের কাজ হয়ে যাবে, তাদের মাছের কাজ হয়ে যাবে, আমাদের লিফটেরও মাছের কাজ হয়ে যাবে ইনশাল্লাহ। এই মাছের কাজ হলেই কিন্তু আর রইবে কিন্তু একতলা, তো এই একতলার কিন্তু প্লাস্টার করলেই কিন্তু আমাদের লিফটের প্লাস্টার কমপ্লিট হয়ে যাবে। তো নিচে কিন্তু 22 ফিট সাদার হাইট, ভাই ওই জায়গায় প্রায় 4টা মাছের মতো মনে হয় কাজ রয়েছে, তো 4টা মাছের কাজ করতে গেলে তো প্রায় আরো 3 দিন সময় লাগবে। আমার ফোনের ক্যামেরা কিন্তু অটোমেটিক বন্ধ হয়ে গেছিল, যে কারণে পরে যে কাজগুলো করছে সেগুলো শুট কিন্তু রেকর্ড হয়নি। তো আমরা মাছার কাজ কিন্তু কমপ্লিট করছি, এরপর হচ্ছে যে নিচে মাছা দিয়েছি। তো এই জায়গায় কিন্তু ভাঙা লাগবে অনেক খানিক, তো সেই কারণে কিন্তু আমাদের কোম্পানির যে লোক আছে তিনি কিন্তু এসে কিন্তু ভাঙতাছে, আমাদের কিন্তু ভাঙা লাগবে না। তো চলেন এখন আমরা বালু তুলবো, বালু তুলে কিন্তু বালু ফেলে রাখবো কালকের জন্য। তোমরা আবার এই জায়গায় বলতে পারো যে ভাই লাইট নাগা নিলে তো ভালো হইতো, আসলে ভাই লাইটের যে লাইনটা ছিল ওই লাইন দিয়ে কিন্তু এই জায়গায় ভাঙতাছে এবং ফোনের মধ্যে কিন্তু অন্ধকার দেখা যাইতেছিল, কিন্তু বাস্তবে কিন্তু ঠিক মতন দেখা যাইতেছিল, এই কারণে যে কারণে লাইটের কোনো প্রয়োজন নাই ওই জায়গায় আমাদের। তোমরা তো দেখতেই পারলা অনেকগুলো বালু তুলছি প্লাস অনেকগুলো কিন্তু সিমেন্টে তুলে রাখছি। তো আমরা কিন্তু বালু যে কালকে যে প্লাস্টার করবো ওই 1 মাসের বালু কিন্তু অলরেডি আমরা ফেলে রাখছি, তো এগুলা কিন্তু আবার এক্সট্রা বালু রাখছি, এগুলা কিন্তু কালকে অথবা পরশুদিন লাগতে পারে আমাদের। তো আমাদের কিন্তু কালকে যে কাজ করবো সেগুলো কাজের জন্য কিন্তু সবকিছু রেডি করে রাখছি, তো কালকে সকালবেলা এসে কিন্তু উড়াদৌড়া কাজ হবে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, দেখা হচ্ছে তোমাদের সাথে কালকে।